হে এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি আপনাদের রাফব্রো। অনেকদিন পর আবারও ভিডিও করতেছি। অলমোস্ট 1 বছর হয়তো বা হয়েছে। এরকমই আমি ছাদে আসা হয় না, ওরকম আমার পশু পাখিও নাই, গাছপালাও করা হয় নাই। তো এর মাঝে আমার আব্বু আমার ছাদের ভিতর মানে অনেক সুন্দর সুন্দর গাছ ইমপ্ল্যান্ট করছে বা লাগাইছে। যেমন হচ্ছে আগে এখানে অনেক আগে সবাই দেখছেন যে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল। এই পেয়ারা গাছটা হচ্ছে অনেক বড় হওয়ার পরে পেয়ারা হিউজ খাইছি। হিউজ খাওয়ার পরে হচ্ছে আপনার এই গাছটারে আব্বু জাঞ্জি করে দিছে, মানে কাইটা দিছে, যাতে হচ্ছে ফল আসে। এই দেখেন এখন নতুন নতুন পাতা গজাইতেছে। তো জাঞ্জি দেওয়ার পর এটা গাছটা আবার শক্তি পাবে সুন্দর করে। এই দেখেন আবার হচ্ছে পেয়ারার ফুলও আসছে। হ্যাঁ, আবার নতুন পাতাও গজাইতেছে। আবার এইদিকে যদি তাকাই, আমার আব্বু ইমপ্ল্যান্ট করছে, এটা হচ্ছে পুঁইশাক লাগাইছে এখানে সুন্দর করে। আবার নিজের হাতে, পুরোটা হচ্ছে নিজের হাতে করা। সে কোনো প্রকার কোনো মানে কারো সহযোগিতা নেয় নাই, নিজের ব্রেন খাটায় খাটায় সে মাচা তৈরি করছে। ইভেন মাচা তৈরি করার পর আমি এতদিন পর ছাদে আসার পর দেখলাম যে সে হচ্ছে লাউ লাগাইছে, মানে লাউ শাকের গাছ লাগাইছে, যেটা হচ্ছে ফুলও আসছে। মাশাআল্লাহ, যেটা অনেক সুন্দর ফুলও আসছে। আর মাচাটা অনেক সুন্দরও করছে, যেই মাচাটা আমি জীবনও করতে পারতাম না। অনেকেই করে যারা হচ্ছে এগুলো পারে, বিশেষ করে আমার আব্বু হচ্ছে হেভি মাল্টি ট্যালেন্টেড, তা হ্যার হচ্ছে সব কিছুই জানা আছে। তো এই যে পুঁইশাকটা অনেক সুন্দর করে হয়েছে দেখেন। আবার এইদিকে দেখেন আবার মাটি দিয়ে সুন্দর সুন্দর সে নিজে মাটি আনছে, মাটি এনে সুন্দর সুন্দর করে গাছ বুনছে। গাছ হয়েছে সুন্দর করে দেখেন। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে, মাচাটা। যে মাচাটা আমি অনেক প্ল্যান করছিলাম করার, বাট হচ্ছে আমার ব্রেনে কোলায় নাই বা আমি পারি না। কি সুন্দর লাগতেছে। আর এইদিকে যদি আসে আমার পছন্দের বাগান বিলাস, তো বাগান বিলাসে এখন হচ্ছে সিজনের কারণে ফুল নাই, বাট যখন সিজন ছিল ভরপুর ফুল ছিল। হ্যাঁ, একটা দুইটা ফুল আছে। এই গাছটা হচ্ছে আমি মূলত শখ করে লাগানো হয়েছিল, ঠিক আছে, শখের পরিবর্তে লাগানো হয়েছিল। অনেক গুলশান টুলশানে দেখতাম যে অনেক সুন্দর লাগতো, সেই সুবাদে লাগাইছি। বাট গাছটা আমার খুব পছন্দের ছিল। আর এইদিকে সে অনেক এক্সপেরিমেন্ট করতেছে যে আম গাছ নিয়ে। আমের গাছের চারা লাগাইছে একটা দুইটা, মানে আমের বড়া থেকে গাছ তৈরি করা প্ল্যানিং করতেছে সে। যে এই তার প্ল্যান হইতেছে যে এতগুলা গাছ থেকে একটা গাছ সে বাঁচাবে, যত কিছু হোক একটা গাছ থেকে সে ফল খাবে। এই বছর তো আম সিজন শেষ, সো নেক্সট ইয়ার ইনশাল্লাহ খাবো। ওই ভিতরে আরেকটা আছে। তো এইদিকে এই গাছটার নাম কি? এটা হচ্ছে ডেকোরেশনের একটা গাছ। এই গাছটা হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন যে এটার নামটা কি। এর নামটা অবশ্য আমি জানি না। আর এইদিকে হচ্ছে এটা তুলসী, তুলসী গাছ। হ্যাঁ, তুলসী গাছের কোথা থেকে সে আনছে আমি জানি না। তুলসী গাছের যেটা লাগাইছে, যেটা হচ্ছে খুবই দরকারি একটা গাছ, সবার বাসায় থাকা উচিত। ঠান্ডার কারণে অনেক সময় সবাই খায়, যাতে ঠান্ডাটা দূর হয়। আর এদিকে হচ্ছে একটা ডেকোরেশন একটা গাছ, যেটা হচ্ছে আমি অফিস থেকে আনছিলাম। আয়না দিয়ে হচ্ছে চারা বানায় দিয়ে হচ্ছে লাগাইছি। এটা আমি একটুটুকু আনছিলাম, আব্বু এটারে মনে করেন মাসা দিলে সাপোর্ট দিতে দিতে এটা বড় করছে। এইদিকে এটা মনে হচ্ছে পাথরকুচি, এটাও নাম হবে আমি জানি না, এটাও জানাবেন যে এটার নামটা কি। আর এইদিকেও পাথরকুচি হচ্ছে এটা দুইটা গাছের বানা রাখছে, তিনটা, একটা দুইটা তিনটা আর চারটা। আর এইদিকে হচ্ছে ফুল গাছটার নাম ভুলা যাই, এই ফুল গাছ যেটা এখানেও আছে। এখন ফুল নাই, বাট গাছটার সে যত্ন করে, গাছটা মানে যত্ন না করার কারণে হচ্ছে গাছটা পুরা ময়রা সাইড হয়ে গেছিল গা। এখন হচ্ছে একটা ভালো জায়গায় আইছে। শেষ দিন রাত এই গাছ টাছ নিয়ে খুব পরিচর্যা করে আমার আব্বু। তো তার খুবই মানে এনার্জি লেভেল ভালো, আলহামদুলিল্লাহ। আর ইভেন একটা মজার বিষয় হচ্ছে, আমি লেবু গাছটার ভাই মাইরা ফেলছিলাম পুরা, কারণ সে যত্ন করতে পারতেছিলাম না। কারণ চাকরি বাকরি কইরা ভার্সিটি করে এই ছাদের উপর আর হচ্ছে আমার এনার্জি কাজ করতো না। আস্তে আস্তে হালি ছেড়ে দিয়েছে যে আর ছাদের ভিতরে কোনো কিছু করবো না। লাস্ট টাইম হচ্ছে আমার যতগুলো 8টা পর্যন্ত মুরগি ছিল, কুকুর খাওয়া ফেলার পর থেকে আমার সব কিছু ইচ্ছা চলে গেছে। তো এইদিকে দেখি কি যে আব্বু লেবু গাছটারে মানে ট্রিটমেন্ট করতে করতে তো আল্লাহর রহমতে এখানে লেবু আসছে একটা, এখানে একটা, এখানে একটা। সে নিজেই হচ্ছে বীজ দেয়, ঠিক আছে, সে নিজেই বীজ টিজ দেয়, সে নিজেই সব কিছু বেরি করতেছে, কষ্ট করতেছে, হার্ড ওয়ার্কিং করতেছে, ইনশাল্লাহ ফল আসবেই। বাট এই লেবু গাছটার বয়স জানি না আপনারা কতটুকু জানেন। এই লেবু গাছটার বয়স অলমোস্ট 7 বছর ক্রস করছে। ও উপরেও গাছ আছে, উপরটা পরে দেখাই, নিচে দেখাই। অ্যান্ড দেন আমার পশু পাখি পালার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা ছিল। তো আমার এই জায়গায় খোপ ছিল, খোপটার ভিতর উপরে আমি ওরকমভাবে শেলটা দিতে পারি নাই, তাই হচ্ছে কুকুর এখানে আক্রমণ করছিল। তো আনফর্চুনেটলি আমার মুরগিগুলো সব শেষ। দেন লাস্ট 2টা মুরগি আম্মুর আশায় আম্মু বড় করতেছিল খাঁচায়। এই মুরগির বয়স হচ্ছে অলমোস্ট 1 বছর ক্রস করছে, 1 বছর না 8-9 মাস হয়েছে। দেন আব্বু কত হচ্ছে মুরগিগুলো আমরা কাটবো না, এটার মায়া জন্মায় গেছে, এটা যতদিন থাকবে এমনি।
ওইটার জন্য আমার আব্বু নিজের হাতে এবার পোক্তভাবে খুব বানাইতেছে, একেবারে ঢালাই কইরা নিজে। এগুলো কিন্তু ভাই আমরা কোনো মিস্ত্রি দিয়ে করি নাই, এই পুরোটা শেড বানাইছিলাম আমি আর আমার আব্বু মিলা। দেন আমি যখন ছেড়ে দিয়েছি আমার আব্বু বলতেছে যে আমার তো এখন সময়, মানে আব্বু আস্তে আস্তে মানে হচ্ছে সবারই তো একটা বয়স শেষ হয়, তা আব্বু আস্তে আস্তে একটু ওল্ড হয়ে যেতেছে বা একটু মানে মুরব্বী হয়ে যেতেছে। তাই আব্বু হচ্ছে এগুলো দিকে টাইম ইনভেস্ট করতেছে, নিজের শরীর স্বাস্থ্য ঠিক থাকতেছে, মাইন্ড ফ্রেশ লাগতেছে। গাছ যত লাগাবেন দেখবেন আপনার মন তত ভালো লাগবে। গাছ লাগানোতে একটা শান্তি আছে ভাই, যতই কিছু করেন না কেন একটা হইলেও গাছ লাগাবেন জীবনে, দেখবেন একটা শান্তি পাবেন জীবনে। তো সে এটা সুন্দর করে মনোগ্রাম করে সেট আপ করতেছে, এটার উপর দিয়ে এমনভাবে সেট আপ করতেছে যে বৃষ্টি বা কোনো পশু পাখি আক্রমণ করতে না পারে। এই মুরগিগুলোর এই জায়গায় সেট করবো। দেন এই মুরগিগুলো যদি আনফর্চুনেটলি কিছু হয়ে যায়, আলাদা না কারো কিছু হয়ে গেলে, দেন এখানে আমি হচ্ছে ফার্মি মুরগির আমার সবচেয়ে পছন্দের মুরগি হচ্ছে ফার্মি। তো এখানে ফার্মি পালার খুবই ইচ্ছা, তো ফার্মি সেট আপ করবো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই দেয়ালটা আমার পুরো ফাঁকা। তো এখানে আমি যে প্ল্যান করতেছি, একটা দুইটা তিনটা চারটা মোট খাঁচা লাগাবো, 4 ধরনের একজোটিক পাখি আনবো। হ্যাঁ, উপরে শেড দিয়ে দিব, আব্বুর বলছে ঠিক আছে করে দিবে। ফার্স্ট অফ অল প্ল্যানিং ছিল উপরে এটা, বাট উপরে এটা করবো না। উপরেটা আমার জন্য হচ্ছে উঠা নেওয়া খুবই টাফ হয়ে যায়, তাই হচ্ছে এইখানে ক্যান্সেল, এখানেই করবো ছাদের এই দেয়ালটার উপর। হ্যাঁ, গাছের ভাই আমি ভাবি যে মানি প্লান্ট এটারও ভাই আমি মেরে ফেলছিলাম, ঠিক আছে। এটা দেখি আব্বু পাতিল টাতিল দিয়ে সুন্দর করে সেট আপ করছে, সুন্দর করে করছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যেটা হচ্ছে আমার পক্ষে পসিবল হইতেছিল না কন্টিনিউ করা। আর এইদিকে আরেকটাও পাথরকুচি আছে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। এদিকে হচ্ছে আমার এক বড় ভাইয়া লাগাইছে এই গাছগুলো, যে হচ্ছে এগুলো হচ্ছে কি লেমন কি জানি বলে, এটা হচ্ছে স্যুপের সাথে খাওয়া যায়। তো অনেকগুলা গাছ। আর আব্বু নিজে নিজে এই গাছে কলম করছে, ঠিক আছে। আমার মাঝে মাঝে বলে যে আমি কলম করছি, ইউটিউব দেখে দেখে করে, বা নিজে অনেক আমার দাদা আগে গাছপালা বা পশু পাখি পালতো, সত্যি ওইখান থেকে তার জ্ঞান আছে। এই যে কলম করছে, কলম করে আমার দেখেছি যে এখান থেকে শিকড় বেরোইছে, বাট সুন্দর। আমার আব্বুর এই জিনিসটা খুব ভালো লাগে যে সে খুব হার্ডওয়ার্কিং, 6-7-8 ঘন্টা সে দোকান থেকে আইসা বা অফিস থেকে আইসা ব্যবসা থেকে আইসা সে এগুলো দেখে, সুন্দর লাগে। আপনাদেরকে উপরের পাটটাও দেখাই, আসেন। ভাই বৃষ্টি চলে আসছে, বেশি ভিডিও করতে পারবো না। এই যে আমার আব্বু হচ্ছে আম গাছে চারা বানা রাখছে, দেন ড্রাগন ফলের সুন্দর করে মাচা তৈরি করছে। আসলে জিনিসটা সুন্দর করছে আমার আব্বু। আর এই ড্রাগন থেকে অলমোস্ট আমি এই মাসে 2টা ড্রাগন পাইছিও, খাইছিও, 7টা দিই না, তাও আছে আল্লাহর বৃষ্টি, কুদরতি বৃষ্টিতে অলমোস্ট ভালোই ফলন হয়েছে। এদিকে জানি এগুলো হচ্ছে লেবুর কলম বানা রাখছে, লেবুর চারা বানা রাখছে আব্বু। এদিকে ও মা, এদিকেও আছে, অভাব নেই। আমি এগুলো ভাই জানি না যে এখানে এগুলো বানানো আছে, বাট সুন্দর। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে কোনো একদিন। সো খোদা হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।